আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য প্রচারাভিযান তুঙ্গে। প্রধানমন্ত্রী আজ বিহারের গয়া ও পূর্ণিয়ায় জনসভায় যোগ দিয়ে পশ্চিমবঙ্গে আসবেন। বালুরঘাট ও রায়গঞ্জে দুটি জনসভার কর্মসূচি রয়েছে তাঁর। তৃণমূল কংগ্রেস নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং অন্য বিরোধী দলের নেতারাও প্রচারে ব্যস্ত। বিজেপি লোকসভা নির্বাচনের জন্য দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। ডায়মন্ড হারবারের প্রার্থী হচ্ছেন অভিজিৎ দাস। বিএসপি 11 এবং আম আদমি পার্টি 4 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় 13 জনের মৃত্যু। পুরী থেকে হলদিয়া আসার পথে জাজপুরে যাত্রী বোঝাই বাস সেতু থেকে পড়ে 5 জনের মৃত্যু, আহত 44। মৃতদের 3 জন পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিনে তাপপ্রবাহের সতর্কতা জারি। আজও অস্বস্তিকর গরমে হাঁসফাঁস কলকাতা সহ বিভিন্ন জেলার মানুষ। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসের প্রেক্ষিতে সব রকম আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। আজ সেই বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের জন্য প্রচারাভিযান আগামীকাল বিকেলে শেষ হচ্ছে। বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয় জোর কদমে প্রচার চালাচ্ছেন। প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিহারের গয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার সারেন। গান্ধী ময়দানে এক জনসভায় তিনি বলেন, কংগ্রেস এবং তার সহযোগীরা তাদের রাজনৈতিক স্বার্থে সংবিধানকে অস্ত্র হিসেবে ব্যবহারের চেষ্টা করছে। বিজেপি সংবিধান পরিবর্তন করবে বলে বিরোধী দলগুলি মানুষকে ভুল বোঝাচ্ছে। দেশে জাতীয় সংবিধান দিবসকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে মানুষের মধ্যে সংবিধানের প্রকৃত চেতনা জাগ্রত করার চেষ্টা করছে বিজেপি। রাজ্যের বেহাল দশার জন্য আরজেডির সমালোচনা করে তিনি বলেন, জঙ্গলরাজ ও দুর্নীতির সমর্থক হল এই দল। পূর্ণিয়ার রংভূমি ময়দানে আরও একটি জনসভায় যোগ দিচ্ছেন তিনি। এরপর প্রধানমন্ত্রী আসবেন পশ্চিমবঙ্গে। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নির্বাচনী জনসভা করবেন তিনি। প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এখান থেকে তিনি যাবেন অসমে। আগামীকাল গুয়াহাটি এবং নলবাড়িতে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালাবেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও ভোট প্রচারে এখন উত্তরবঙ্গে। তার আজ দুটি কর্মসূচি রয়েছে। প্রথমে জলপাইগুড়িতে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভা করবেন তিনি। এরপর দুপুর 2:30 নাগাদ শিলিগুড়ির এয়ারভিউ মোড় থেকে বাঘাযতীন পার্ক পর্যন্ত দার্জিলিং এর প্রার্থীর সমর্থনে একটি রোড শোয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী অংশ নেবেন। দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোচবিহার ও আলিপুরদুয়ারে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে অংশ নেবেন। কোচবিহারে একটি জনসভা এবং আলিপুরদুয়ারে একটি রোড শোয়ের কর্মসূচি রয়েছে তাঁর। অন্যদিকে যাদবপুরে বাম প্রার্থী আজ সকালে প্রচার কর্মসূচি শুরু করেছেন। অন্যান্য কেন্দ্রের বাম প্রার্থীরাও নিজ নিজ এলাকায় জনসভা, পদযাত্রা, মিটিং, মিছিলে অংশ নিচ্ছেন। লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই উত্তরাখণ্ডে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির প্রচার জমে উঠেছে। কংগ্রেস, বিজেপি, বিএসপি, উত্তরাখণ্ড ক্রান্তি দল বিভিন্ন স্থানে জনসভা করছে। প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ গাড়োয়াল লোকসভা কেন্দ্রের জন্য কোটদ্বারে দলীয় প্রার্থীর সমর্থনে এক জনসভায় অংশ নিচ্ছেন। আগামী 19 এপ্রিল এই রাজ্যের 83 লক্ষেরও বেশি ভোটার 55 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে। বিজেপি লোকসভা নির্বাচনের জন্য আজ তাদের দ্বাদশ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 7 জনের এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থীর নামও। ওই কেন্দ্রে অভিজিৎ দাস ওরফে ববি প্রতিদ্বন্দ্বিতা করবেন। 2014 সালেও তিনি ওই আসনে প্রার্থী ছিলেন। এই নিয়ে পশ্চিমবঙ্গের 42টি আসনেই বিজেপি প্রার্থী ঘোষণা করল। এছাড়া পাঞ্জাবের হোশিয়ারপুর সংরক্ষিত, ভাতিন্ডা ও খাদুর সাহিব আসন, উত্তরপ্রদেশের ফিরোজাবাদ ও দেওরিয়া এবং মহারাষ্ট্রের সাতারা আসনে প্রার্থীদের নাম এই তালিকায় রয়েছে। সাতারায় ছত্রপতি উদ্যানরাজে ভোসলে, ফিরোজাবাদে ঠাকুর বিশ্বদীপ সিং, হোশিয়ারপুরে অনিতা সোনপ্রকাশ এবং ভাতিন্ডায় পরমপাল কৌর সিধু প্রার্থী হচ্ছেন। আম আদমি পার্টি পাঞ্জাবে লোকসভা নির্বাচনের জন্য 4 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। ফিরোজপুর থেকে জগদীপ সিং কাকাবরার, গুরদাসপুর থেকে আমন শের সিং প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া জলন্ধরে পবন কুমার তিনু এবং লুধিয়ানায় অশোক পরাশর পাপড়ি প্রার্থী হচ্ছেন। আসন্ন লোকসভা নির্বাচনে আরও 11 জন প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে বহুজন সমাজ পার্টি বিএসপি। বারাণসী কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে আথার জামাল লারিকে। এদিকে মৈনপুরী লোকসভা কেন্দ্রের প্রার্থী বদল করেছে দল। নতুন প্রার্থী হচ্ছেন শিবপ্রসাদ যাদব।
লোকসভা নির্বাচনের প্রথম দফায় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে আগামী 19 এপ্রিল ভোট গ্রহণের জন্য 5,445টি বুথ খোলা হয়েছে। সবকটি বুথ মিলিয়ে থাকছে 263 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বুথের ভেতরে 100% ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির কিছু অঞ্চলে ওয়েবকাস্টিং সম্ভব না হলে সেখানে মাইক্রো অবজারভার থাকবেন, তারা ভিডিও রেকর্ডিং করবেন বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে। এই দফায় 3টি আসনে প্রায় 97 কোটি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7টায়, চলবে সন্ধে 6টা পর্যন্ত। প্রথম দফার ভোটে কমিশনের তরফে কোচবিহারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, সেজন্য ওই কেন্দ্রে ক্যাম্প করে থাকবেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। এই 3 আসনের প্রতিটিতে ভোটের পর হিংসা নিয়ন্ত্রণ ও স্ট্রং রুম পাহারার জন্য 2 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। এদিকে দ্বিতীয় দফায় 26 এপ্রিল দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে ভোট গ্রহণ। তার আগে রাজ্যে আসতে চলেছে আরও 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শীতলকুচিতে ভোট চলাকালীন গুলি চালনায় প্রাণহানির মতো ঘটনা এড়াতে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়েছে। ভোট কেন্দ্রে মোতায়েন থাকা বাহিনী পরিচালনার ক্ষেত্রে বেশ কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে নির্দেশিকা। রাজ্যে পাঠানো বিশেষ সাধারণ পর্যবেক্ষক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষকের নির্দেশ অনুযায়ী এই আচরণবিধি তৈরি করা হয়েছে বলে খবর। কেন্দ্র শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরশাহিতে পেঁয়াজ রপ্তানির অনুমোদন দিয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অন্তর্গত বৈদেশিক বাণিজ্য মহানির্দেশালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, জাতীয় সমবায় রপ্তানি লিমিটেড NCEL এর আওতায় 10,000 মেট্রিক টন পেঁয়াজ শ্রীলঙ্কায় পাঠানো হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরশাহিতেও পাঠানো হবে আরও 10,000 মেট্রিক টন পেঁয়াজ। 2023-24 আর্থিক বছরে সার্বিকভাবে ভারতের রপ্তানির পরিমাণ গত বছরের সর্বোচ্চ রেকর্ড অতিক্রম করে $776.68 বিলিয়ন পৌঁছবে বলে আশা করা হচ্ছে। বাণিজ্য ও শিল্প মন্ত্রক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, 2022-23 আর্থিক বছরে রপ্তানির পরিমাণ ছিল $776.40 বিলিয়ন। খবর শুনছেন আকাশবাণী থেকে। বাংলাদেশের ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত 13 জনের মৃত্যু হয়েছে। নিহতরা সকলেই পিকআপ ভ্যানের যাত্রী ছিলেন। ফরিদপুরের পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাস্থলেই 11 জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নিয়ে যাবার পথে মারা যান 2 জন। ওড়িশার পুরী থেকে পূর্ব মেদিনীপুরের হলদিয়া আসার পথে জাজপুরে গতরাতে যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে বারাবাটি সেতু থেকে 20 ফুট নিচে পড়ে গেলে 5 জনের মৃত্যু হয়েছে। আহত আরো 44 জন। এদের মধ্যে বেশিরভাগই পশ্চিমবঙ্গের বাসিন্দা। নিহতদের মধ্যে 3 জনের বাড়ি পূর্ব মেদিনীপুরে। এদের নাম অচিন্ত মাইতি, উত্তম মাইতি ও বর্ণালী দাস। বাকি 2 জনের পরিচয় এখনো জানা যায়নি। আহতদের মধ্যে 20 জনের আঘাত সামান্য। তাদের বাড়ি ফেরানোর জন্য কটকে একটি মিনি বাস পাঠানো হয়েছে। বাকিদের কলকাতায় এনে চিকিৎসার বন্দোবস্ত করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে 5টি ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্স ও অসামরিক প্রতিরক্ষা দপ্তরের একটি গাড়ি। গোটা বিষয়টির তদারকির দায়িত্বে রয়েছেন এডিএম সুমন মোহান্তি। দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলির সাহায্যার্থে জেলা স্তরে কন্ট্রোল রুমও চালু করা হয়েছে। এর নম্বর হল 03-222-275894। এছাড়াও নবান্নে একটি স্পেশাল কন্ট্রোল রুম খোলা হয়েছে, যার নম্বর 22143524। আটকে পড়া যাত্রীদের ফিরিয়ে আনা ও পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসুকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং নিহতদের নিকটাত্মীয়দের 3 লক্ষ টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। কাশ্মীর উপত্যকায় শ্রীনগর শহরের অদূরে গান্দাবালে আজ সকালে ঝিলাম নদীতে এক নৌকোডুবির ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। নৌকোটি ওই এলাকার অল্প বয়সী ও শিশুদের নিয়ে যাচ্ছিল। শ্রীনগরের ডেপুটি কমিশনার মহিউদ্দিন এই দুর্ঘটনার কথা জানিয়ে বলেন, শ্রীনগর SMHS হাসপাতালে অন্য 3 জনের চিকিৎসা চলছে। অসমের অরুণাচল প্রদেশ সীমান্তে মার্গেতিরার নামডাং এলাকায় অসম রাইফেলসের একটি গাড়ির ওপর অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা হামলা চালায়। এই ঘটনায় অসম রাইফেলসের 2 আহত জওয়ানকে চিকিৎসার জন্য উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 24 ঘন্টারও কম সময়ের মধ্যে ফের তার ওয়ার ক্যাবিনেটকে ইরানের হামলার প্রত্যুত্তর দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আলোচনায় বসলেন। গতকালের আলোচনার পর সরকার এ বিষয়ে এখনো কোনো ঘোষণা করেনি। দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ফের তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল ও বৃহস্পতিবার 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দক্ষিণ 24 পরগনা ও 2 বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা। বাকি জেলাগুলিতে থাকবে অস্বস্তিকর গরম। সামগ্রিকভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই গ্রীষ্মের দহন অনুভূত হবে। পশ্চিম মেদিনীপুরে আজ সকাল 11:15 নাগাদ তাপমাত্রা রেকর্ড করা হয় 43.28 ডিগ্রি, যা এক নতুন রেকর্ড। রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাসের প্রেক্ষিতে সব রকম আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। জলসংকট মোকাবিলা
বাসিন্দা সহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে নবান্নে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক বসেছে। আইপিএল ক্রিকেটে কলকাতা নাইট রাইডার্স আজ ইডেন গার্ডেন্সে তাদের পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। খবর শেষ হলো।